নর্মালি রামেনে আমি সবসময় মাশরুম বা সসেজ বা সুইট কর্ন বা আর সাথে তো কিমচি থাকেই, কিন্তু যেহেতু মাসের শেষ, মিডল ক্লাস ফ্যামিলিতে যা হয় আর কি, কিছুই নাই ফ্রিজে, তো ভাবলাম আজকে শুধুমাত্র ডিম দিয়েই রামেন খাবো। তো সীমান্ত বললো ঠিক আছে চলো আজকে আমি তোমাকে রামেনটা রান্না করে দিই, যেহেতু তুমি এখন রান্না করতে পারবা না। বাট আমি ওকে হেল্প করতেছিলাম সব কিছু বের করে দিয়ে, নুডলসটা কই থাকে, ডিমটা এনে দিয়ে সুন্দর করে। আর সীমান্ত যে সানি সাইড আপটা করে, এটা আমি রিসেন্টলি শিখেছি, কিন্তু খুব একটা ভালো এখনো পারি না। ওর মতো করে দেখেন, ও জাস্ট কুসুমটা দিলে কুসুমটা মাঝখানেই থাকে, আর আমারটা সব ভেঙে এই পাশে 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 চলেছে। আমি ওকে বললাম লবণটা একটু ছড়াই দাও, আবার দিলই না, ও এক জায়গায় দিল। যাক, তাও খেতে কেমন হয়েছে এটা পরে শুনতে পারবেন, সমস্যা নেই। আর একটা চুলাতে একদম পুরো পানিটা গরম করে রামেনটা দিয়ে দিলাম। রামেনটা দিয়ে এটা একদম পুরো সিদ্ধ, যখন বলক আসবে তখন আমরা বাকি সব কাজ করব। আমি ওকে বলতেছিলাম যে আজকে আমরা একটু বেশি ঝাল করে খাই, কিন্তু সীমান্ত বলল যে তোমার কোন ঝাল, তুমি কোন লেভেলে খেতে পারো আমি জানি, বেশি ঝাল খেতে পারবা না, সো মিডিয়াম করে আমরা একটু সসটা বেশি, মানে সসটা একটু মিডিয়াম পানিতে অ্যাড করি যাতে কিনা স্যুপটা বেশি থাকে। সো সেই মতো ও হচ্ছে স্যুপটা অ্যাড করে দিচ্ছিল। আর আজকে যেহেতু শুধু ডিম দিয়ে খাবো, সো এক্সট্রা করে আমরা কোনো স্পাইসেস, নর্মালি আমি দেখা যায় একটু মানে মরিচের গুঁড়া একটু অ্যাড করি, বা একটু লবণ, বা একটু তেল, বা একটু টেস্টিং সল্ট অ্যাড করি। আজকে আমি কিচ্ছু অ্যাড করিনি, একদম প্লেন রামেন, শুধু পানির সাথে ওরা যে প্যাকেটের সসটা দেয় সেই সসটা অ্যাড করে দিয়েছি। এটি অনেকক্ষণ ধরে জাল পেতে পেতে ঝালটা একটু কমে যায়। ও না, ওখানে ওই সময় একটু পানিটা কমে যায় আর ঝালটা একটু বেড়ে যায়। তো ও বললো তুমি এটাই খেতে পারবে, এর চেয়ে বেশি ঝাল তুমি খেতে পারবে না। বললাম আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আমি শুধু বাটি টাটি একদম সবকিছু রেডি করে ফেলছি, নুডলসটাও একদম পারফেক্ট হয়ে গেছে। দুইটা নিলে আমরা কখনই খেতে পারি না, একটা নিলে আমরা একদম পারফেক্টলি শেষ করতে পারি। আর সাথে এই যে আমার সানি সাইড আপ, যেটা আমার সবচেয়ে পছন্দ, মানে যে কুসুমটা যে তাকায় আছে এটা দেখলেই তো খাইতে ইচ্ছা করে। এরপরে প্যাকেটের সাথে যে একটা কি যেন ছিল, এই জিনিসের নামটা না আমি জানি না কি থাকে, এটা সীমান্ত সিসিমি টেসিমি এগুলো কি কি যেন থাকে তাই না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিউইড থাকে বা সিসিমে থাকে, এই টাইপ জিনিসপত্র থাকে। ওইটা আমি একটু ছড়াই দিলাম। দেওয়ার পর আমার কাছে মনে হইলো যে ডিমের কুসুমটার উপর একটু ঝোলটা উল্টাই দিলে একটু ভালো লাগবে। এরপর আমি একটু আমার কেরামতি, আমার আসলে স্পেশাল হ্যান্ড ছাড়া কোনো রান্নাই মজা হয় না, এই জন্য আমি একটু আমার স্পেশাল হ্যান্ডটা এখানে অ্যাড করলাম। আমি দেখেন সসগুলাকে কি সুন্দর করে আমি উপর ছড়াই দিচ্ছি, যাতে কিনা ডিমটার মধ্যে আমি একটা ঝাল ঝাল ফিল পাই, কারণ আমার আজকে অনেক ঝাল খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু সীমান্ত শুনতেছিল না আমার কথা। তো যাই হোক, রুমে আনার পর সীমান্ত বললো দাঁড়াও আমি তোমাকে কুসুমটা ভেঙে দিই, কাজ যেহেতু সানি সাইড আপটা করেছি। সো এই মুহূর্তে কুসুমটা একটু আধা কাঁচা না, এটাকে বলে হাফ বয়েল বলতে পারেন, হাফ বয়েল টাইপ করে ওই কুসুমটা একদম ওটা মিক্স করে দেয়। এটা যে কি মজা লাগে, আমি মাত্র খেয়ে উঠছি, জানেন, বিশ্বাস করেন মাত্র খেয়ে উঠছি, চেটে পুটে খেয়ে উঠছি। এখন আমার আবার মুখে পানি চলে আসছে সেটা দেখতে দেখতে। দেখেন একদম পুরো গরম ধোয়া ধোয়া। আমরা কিন্তু রাতে একবার ডিনার করছি অলরেডি, এটা হচ্ছে আমাদের লেট নাইট ডিনার। কয়টা বাজে এখন জানি না, সেই যে কয়টা বাজে সে কয়টা লেট নাইট ডিনার। আপনারা যখন ভিডিওটা দেখবেন ঠিক তার 10 মিনিট আগে আমরা এটা খাইছি মাত্র। এটাকে খুব সুন্দর করে মিক্স টিক্স করে তারপর আমি একটা চামচের স্যুপ আর একটা চামচের নুডলসটা একটু ঠান্ডা করে হুহা হুহা করে এই যে এখানে খাওয়া শুরু করছি। এখন আপনারা অবশ্যই বলবেন যে আমি এই রাত 3টার সময় কি কারণে সানগ্লাস পরে স্যুপ খাচ্ছি আর নুডলস খাচ্ছি, এটার কাহিনী আমি পরে বলবো না, সমস্যা নেই। তো যাই হোক, কি যে মজা হয়েছে, কি যে মজা হয়েছে। আমি সীমান্তকে বলছিলাম সীমান্ত একটু টেস্টিং সল্ট দিই প্লিজ প্লিজ প্লিজ, বাট ও বললো এটা খাও, এটাই মজা লাগবে, এবং আসলেই অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সীমান্ত, এত মজার একটা রামেন রান্না করে দেওয়ার জন্য। ওয়েলকাম।